وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد لا حول ولا قوة إلا بالله আমাদের এই সময়গুলি আজকে জিলহজের বিশেষ করে 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং কোরবান সম্পর্কে আলোচনা করব। এবং সময় থাকলে আমরা ওই আরবি ভাষা নিয়ে কিছু আলোচনা থাকবে ইনশাআল্লাহ। জি, আমাদের জিলহজের যে সময় রাত এবং 10 রাত 10 দিন এটা আল্লাহর কাছে অনেক প্রিয় দিন, এবং হাদিসে আছে আফজাল আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। একটা বছরে 360 অথবা 365 অথবা 355 দিনের মধ্যে সবচেয়ে দামি এবং প্রিয় আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিন। এক হাদিসে আছে মামিন আইয়ামিন আল আমল সালিহ ফিহা হাব্বা ইলাল্লাহ মিন হাযিল আইয়াম ইয়ানি আইয়াম আল আশর। জিলহজের আল্লাহর কাছে, এবং বুখারী শরীফে হাদিসটা আছে যে আল্লাহর কাছে আহ, এমন কোন দিন নেই যে দিনগুলিতে আল্লাহর ইবাদত করা বেশি প্রিয় এই দিনগুলির চেয়ে। অর্থাৎ অন্যান্য মাসের দিনগুলিতে রাত্রে ইবাদত করার চেয়ে এই রমজান এই দশকে জিলহজ মাসের 10 দিনে এবং 10 রাতে ইবাদত করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তো সাহাবারা বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি অন্য মাসে বা অন্য গুলোতে আপনার জিহাদ করে, আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করে, তো সেটার চেয়েও কি এই দিনগুলিতে ইবাদত করা অনেক উত্তম হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়গুলোতে জিহাদ করার চেয়েও আল্লাহ তাআলা এই দিনগুলিতে ইবাদত করার নেকি আল্লাহ তাআলা বেশি দান করবেন। ওয়ালাল জিহাদ, এটি বুখারী শরীফের হাদিস। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। কেউ যদি অন্যান্য দিনগুলোতে অন্যান্য মাসে আল্লাহ রাস্তায় বের হয়ে জিহাদে শরীক হয় এবং জিহাদে শরীক হতে গিয়ে সে শহীদ হয়ে যায়, তাহলে তার এক্সট্রা মর্যাদা, সম্মান এবং ফজিলত থাকবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু অন্যান্য মাসগুলিতে জিহাদ করার চেয়েও আল্লাহ তাআলা এই সময়গুলিতে নেকি বেশি দান করবেন। এবং আমরা কোরআনের একটা সূরা জানি, সূরাতুল ফাজর। এই সূরা ফজরে আল্লাহ তাআলা এই 10 রাতের কসম করেছেন। আহ, আমরা জানি ওয়াল ফজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, লাইলাতুনের বহু বচন থেকে লায়াল, আর আশার মানে 10, ওয়া লায়ালিন আশর মানে 10 রাতের কসম। ওয়া শাফিঈ, শাফআন মানে জোড়, আর ওয়াল ওয়াতর, ওয়াতর মানে বেজোড়, আমরা যে বিতির বলি। তো প্রথমে আল্লাহ তাআলা কসম করেছেন 10 রাত, ওয়া লায়ালিন আশর। এরপরে 10 রাতের মধ্যে আহ আলাদা ভাবে আল্লাহ তাআলা দশমতম ইয়ানি অর্থাৎ কোরবানের দিনের কসম করেছেন, আবার 9 তারিখের কসম করেছেন। এখানে জোট বলতে 10 তারিখ, আর বেজোট বলতে 9 তারিখ। তো আল্লাহ তাআলা, আল্লাহর কাছে এই সময়গুলিতে ইবাদত করা অনেক বেশি প্রিয়। তো এই সময়গুলিতে আহ, এখন ওলামা একরাম বলেন কি, রমজান মাসের দিন, রমজান মাস দামি বেশি নাকি জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা দামি বেশি আল্লাহর কাছে? ওলামা একরাম বলেন কোরআন হাদিসের আয়াত এবং হাদিসের অনেক গবেষণা করার পরে ওলামা একরাম বলেন আমরা যদি রাতের দিকে দেখি, পুরো বছরের মধ্যে রাত রাত হিসেবে কোন সময়গুলি সবচেয়ে ভালো, তো ওলামা একরাম বলেন কি রাত হিসেবে রমজানের শেষ দশকের রাতগুলি সবচেয়ে উত্তম।
পুরা বছরে, একটা বছরে যত রাত আছে সব রাতের মধ্যে আপনার শেষ দশকের রমজানের শেষ দশকের 10 রাত আল্লাহর কাছে বেশি প্রিয় এবং বেশি উত্তম এবং বেশি ফজিলত। আর দিন, আমরা যদি দিন হিসেবে দেখি, তাহলে জিলহজের পুরা বছরের মধ্যে এমনকি রমজানের চেয়েও বেশি দামি জিলহজের শেষ 10 দিন। প্রথম এটা জিলহজের শেষ 10 দিন, এটা না, প্রথম জিলহজের প্রথম 10 দিন। প্রথম, সরি সরি, শেষ না, প্রথম, হ্যাঁ। হ্যাঁ, শেষ বলতে ওই রমজানের সাথে মিলে যাচ্ছে, মানে প্রথম 10 দিন। হ্যাঁ, সরি, হ্যাঁ, প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিন এটা আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন হিসেবে। ক্যামেরা চলে আসতেছে, আমি এটা ইয়ে করতে পারতেছি না। তো আল্লাহর কাছে সবচেয়ে দামি এই সময়গুলি। এখন এই সময়গুলিতে দাম বেশি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে কি, এই সময়ে আপনার ইসলামের সব আমলগুলি মোটামুটি করা যায়। যেমন 5 ওয়াক্ত নামাজ অন্যান্য সময়েও করা যায়, এই সময় তো আছেই, এবং নফলও করা যায়। এরপরে জাকাত অন্যান্য মাসেও দেওয়া যায়, এই মাসেও জাকাত দেওয়া যায়। নফল সাদকা দেওয়া যায়, নফল জাকাত দেওয়া যায়। এরপরে আহ রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন লাগাতার। একটা হাদিস আছে, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল আছে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, এটা নিয়মিত করতেন। এর মধ্যে সিয়াম ও আশুরা, আশুরার রোজা, মুহররমের দশমতম আহ, দিনের রোজা, ওয়াল আশর, জিলহজের 1 থেকে 9 তারিখের রোজা, ওয়াসিয়ামি সালাসাতে আইয়াম মিন কুল্লি শাহর, প্রতিটা মাসে 3টি রোজা, এবং ওয়ারাকাতেন ক্বাবলা আল গাদাত, আপনার ফজরের 2 রাকাত সুন্নত। অর্থাৎ প্রতিদিন তিনি ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন, প্রতি মাসে 3টি রোজা রাখতেন, এবং প্রতি বছর আশুরা রোজা রাখতেন। প্রতি বছর জিলহজের 9 তারিখ, 1 থেকে 9 তারিখ পর্যন্ত মোট 9টি রোজা রাখতেন। এবং বিশেষ করে 9 তারিখের যে রোজা জিলহজের, সেই রোজার বিষয়ে অনেক ফজিলত। সিয়াম ও আশুরা, সিয়াম ও আরাফা আহতাসিব আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। হাদিস আছে, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা জিলহজের 9 তারিখের ইয়াম আরাফার রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন, 1 বছর আগে এবং 1 বছর পরে। তো এখানে একটা মাঝখানে প্রশ্ন আসে যে জিলহজের 9 তারিখ বলতে কোন সময়ের? এটা সৌদির সাথে মিলিয়েও 9 তারিখ, নাকি যে যে দেশে আছে সেই দেশের 9 তারিখ? অনেকে বলে কি আপনার সৌদির সাথে 9 তারিখ, কিন্তু আসল কথা হচ্ছে কি এখানে 9 তারিখ বলতে এটা যে দেশে আছে সেই দেশ হিসেবে 9 তারিখ। আমরা আমাদের দেশ হিসেবে আপনার নামাজ পড়ি, সৌদির সাথে মিলিত আর নামাজ পড়ি না। তো আমাদের দেশে যেভাবে চাঁদ দেখা যায় ওই হিসেবে 9 তারিখ হবে। আর কেউ যদি কনফিউশনে থাকে, তাহলে আমরা 2টা রোজা রেখে দিব, 8 তারিখ জি। 9 তারিখ। 8 তারিখ রোজা রাখলে সৌদির সাথে 9 তারিখে ম্যাচিং হয়, এবং 9 তারিখও রেখে দিলাম, তাহলে আর কোনো একতলাফের কিছু নাই। না, এবার তো শুনছি সোমবার মঙ্গলবার। হ্যাঁ, সোমবার মঙ্গলবার, এবং সোমবারও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক রোজা রাখতেন, এবং জিলহজের পাশাপাশি জিলহজ, আর এটা সোমবারও রাখবো, মঙ্গলবারও রাখবো। সুযোগ থাকলে একদম শুরু থেকে রাখবো, আমরা প্রত্যেকে চেষ্টা করবো। একটা জয়ীফ হাদিসে আছে যে প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজার নেকি দান করবেন। অর্থাৎ সুবহানাল্লাহ। 9টি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 9 বছর। বছর রোজার নেকি দান, 9 বছরের নেকি। তো আমরা এখন কাউকে যদি বলা হয় যে একদিনের বিনিময়ে 1 বছরের স্যালারি দেওয়া হবে, তাহলে তো মানুষ সবাই করবে, এবং আহ, আহ, মারামারি লেগে যাবে। আখিরাতের বিষয়ে আমরা মানে এত গুরুত্ব কম আমাদের। তো 9টা রোজা রাখা দরকার, এবং একটা হাদিস আছে, প্রতিটা রাত আল্লাহর কাছে আপনার শবে কদরের সমান নাকি আল্লাহ তাআলা দান করবেন, এই জিলহজের 1 থেকে 10, 10 তারিখ। এই 10 তারিখ। তো আমাদের কথা চলতেছিল এই সময়গুলিতে সব ইবাদত গুলি করা যায়। আমরা ওমরা, যেমন অন্য মাসেও করা যায়, এই মাসেও করা যায়, কিন্তু
কোরবানি কিন্তু অন্য মাসের কোনো সময় করা যায় না, জি এবং হজ হজ অন্য মাসের কোনো সময় করা যায় না, শুধু এই জিলহজের এই সময়গুলিতে করা যায়। হজ তো ইসলামের 5 দিন, মানে জিলহজের 8 থেকে 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত। ইসলামের সব আমলগুলি এই সময় করা যায় আল্লাহ তাআলার জন্য। এই সময়ের গুলির মূল্য আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিলেন। তো আমরা প্রত্যেকেই এই সময়গুলিতে রোজা রাখার চেষ্টা করা। এবং আরেকটা আমল আছে, সেটা হচ্ছে কি ফাআকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। হাদিস আছে এই সময়গুলিতে আমরা বেশি বেশি আল্লাহর তাকবীর, আল্লাহর বড়ত্ব, আল্লাহর প্রশংসা এবং আহ, আল্লাহ আহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদ, এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এই আমলগুলি এটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এইগুলি একটু আমরা বেশি বেশি করব। আপনি জিহাদ সম্বন্ধে বলেন, জিহাদের তো দুইটা মর্তবা না, একটা হ্যাঁ, নিজের সাথে যুদ্ধ করা, আরটা হচ্ছে জিহাদ। জিহাদ সম্বন্ধে আমি আর যে ইয়ের থেকে পাইছিলাম একটা ওই যে একদম বড় ইয়ে ডাক হ্যাঁ, উনি বলেন, একটা ছিল ওটা। জি, জিহাদের মধ্যে দুইটাই আছে, একটা হচ্ছে হ্যাঁ, নিজের সাথে যুদ্ধ করা, একটা হচ্ছে ইয়ের সাথে ইসলামের জন্য যুদ্ধ করা। ওদেরকে কল দাও। নফস জেহাদ মানে আসলে জেহাদের পারিভাষিক অর্থ হচ্ছে কাফেরদের সাথে লড়াই করা ইসলামের জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, ইসলামের জন্য কাফেরদের সাথে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করা। এটা হচ্ছে কি জেহাদের পারিভাষিক অর্থ। আর জেহাদের শাব্দিক অর্থ হচ্ছে কি চেষ্টা করা, মানে মুজাহাদা যেটাকে বলে। অর্থাৎ এটাকে এটা এটার জন্য যে কোনো আল্লাহর দ্বীনের জন্য যে কোনো কাজ করা, বিশেষ করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, পরিশোধ করে হুম, আত্মশুদ্ধি করা, এটা একটা জেহাদ। এটা আমি কি জানি বলছিল, খুব সুন্দর করে বলছিল, হ্যাঁ, হ্যাঁ, জিহাদের নফস বলা হয়েছে। জেহাদুন নফস, হ্যাঁ, আত্মার বিরুদ্ধে জেহাদ করা। আমরা দৈনন্দিন একশো ভুল করে দেখতেছি বা বিভিন্ন ইয়ে করতেছি, এটার বিরুদ্ধে ইয়ে করা। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি সাবিলিল্লাহ, হাদিস আছে মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আসল মুজাহিদ হচ্ছে কি যে নিজের নফসের সাথে জেহাদ করে আল্লাহর আনুগত্য। যেমন মন চাচ্ছে না নামাজ পড়ার জন্য, আমি মনকে কন্ট্রোল করে নামাজ পড়লাম, এটা একটা জেহাদ। আমার আহ রোজা রাখতে মন চাচ্ছে না, রোজা রাখলাম। আমার গুনাহ করতে মন চাচ্ছে, আমি মনের সাথে লড়াই করে গুনাহ থেকে বেঁচে থাকলাম, এটা একটা জেহাদ। যত ধরনের অন্যায়, অপকর্ম, অত্যাচার, ইসলাম বিরোধী কাজ আছে, সেগুলি মন চাচ্ছে করার জন্য, তো সেগুলি থেকে বেঁচে থাকার নাম, এটা একটা জেহাদ। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ফি তাআতিল্লাহ, হাদিস আছে আসল মুজাহিদ হচ্ছে কি যে নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের সাথে লড়াই করে, সেই হচ্ছে প্রকৃত মুজাহিদ। কারণ কাফেরদের সাথে তো এটা সাময়িক একটা জিহাদ, এটা নফসের সাথে আর 24 ঘন্টা তার জেহাদ করা লাগবে, 24 ঘন্টা তার লড়াই করা লাগবে। তো এটা একটা এরপরে আহ তো আমাদের ইসলামের সব আমলগুলি এই 10 10 দিনেই মোটামুটি করা যায়। এই জন্য আল্লাহ তাআলা এই আমলগুলির মূল্য, মর্যাদা, সম্মান অনেক বৃদ্ধি করে দিলেন। এখন আমরা এই দিনগুলিতে একটা আমল হচ্ছে কি আমরা রোজা রাখবো। শুরুতেই একটা আমল আছে, সেটা হচ্ছে ইজা আরাদা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি। তোমাদের কেউ যদি মানে কোরবানি করার ইচ্ছে করে, সে যেন আহ তার নখ এবং তার চুল যেন না কাটে, নখ এবং চুল যেন না কাটে। যখন তার নিজের কোরবানি হবে, তখন সে কাটতে পারবে। আহ, যাই হোক, জিজ্ঞেস করি।
কোথায় গেল? জি, সালাম আলাইকুম। জি হ্যালো, জি জি আছেন। জি শোনা যায়? জি 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 এখন জি, শোনা যাচ্ছে। শোনা যায়, জি। জি। হ্যালো, আচ্ছা, কোরবানি আমরা করেননি? জি কোরবানি মানে কাজের জন্য ওয়াজিব বা আওয়াজ তো clear। فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد। সে সময় আমরা বেশি বেশি আল্লাহর বড়ত্ব, আল্লাহর প্রশংসা এবং আল্লাহর একত্ববাদ বেশি বেশি বলবো। হাদিসে আমাদেরকে নির্দেশ করেছেন এটা বেশি বেশি করার জন্য। এটা একসাথে বলতে গেলে এটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা এখানে আল্লাহর আহ, বড়ত্ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এবং শেষে গিয়ে আল্লাহর প্রশংসা। তো এই তাকবীরকে বেশি বেশি পড়া, এটা আমরা আহ আরব দেশে প্রথমে 3 বার করে পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা পড়ি 2 বার করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটাকে বেশি বেশি পড়া, এটা জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আহ প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। কিন্তু আমাদের আহ, মঙ্গলবার থেকে না, মঙ্গলবার হ্যাঁ ফজর থেকে। হ্যাঁ, জি মঙ্গলবার, মঙ্গলবারের ফজর থেকে, রাইট। এটা একবার পড়া ওয়াজিব, পুরুষরা বড় করে পড়বে এবং মহিলারা ছোট আওয়াজে পড়বে। বাকি জিলহজের শুরু হওয়ার পর থেকে এই আমলটা কিন্তু করা উত্তম, বেশি বেশি করা। এটা শুধু 9 তারিখ থেকে 13 তারিখ ওয়াজিব, বাকি সময়গুলিতে এগুলি পড়া উত্তম, বেশি উত্তম এবং নেকি বেশি। হাদিসেও বলা হয়েছে কি, এই টাইমগুলোতে এটা সাইলেন্টলি না, যখন আমরা এখন হ্যাঁ যেটা হ্যাঁ, যেটা মানে রাইট, করি, তাহলে এটা আস্তে আস্তে একটু সাইলেন্ট, নয় হ্যাঁ আস্তে তারিখের আস্তে, ইয়ে থেকে হ্যাঁ হ্যাঁ, সাইলেন্ট তখন বলতে তখন তো আবু হযরত আবু হুরায়রা এবং হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আছে, তারা আহ, বাজারে গিয়ে একটু উঁচু আওয়াজে পড়তেন, হালকা উঁচু আওয়াজে, যেন অন্যরাও শুনে এবং তারাও যেন তাকবীর পড়ে। তো এটা আমল আহ করতে পারে। হ্যাঁ, তো একটু আহ মোটামুটি আল্লাহর বরত্ব, এটা মুখে মুখে যেন মানুষের জিকির থাকে এই সময়গুলোতে। হুম, ফাআকসিরু ফীহিন্না, এটা আমরা শুধু 9 তারিখ থেকে 13 তারিখে পড়ি, অথচ এটা এই পুরা সময় পড়া দরকার। জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে এই আমলটা বেশি বেশি করা দরকার। ঠিক, আহ, ঠিক। মহিলা পুরুষ বাচ্চা সবাই এই জিকিরটা যেন করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এরপরে আরেকটা আছে, আহ, আল আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটাও তাকবীর, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাবিরা আলহামদুলিল্লাহি কাসীরা, কাসিরা। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হ্যাঁ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হ্যাঁ, এটা বেশি বেশি পড়া। জিকির আজকার, বিভিন্ন ধরনের জিকির আজকার পড়া, পাশাপাশি কোরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, নফল নামাজ পড়া, নফল সাদকা করা, মোটামুটি ইসলামের যত আমলগুলি আছে আমরা প্রত্যেকেই বেশি বেশি এই সময়গুলিতে করা। এটা বছরের সবচেয়ে সেরাতম দিন,
রমজানের চেয়েও বেশি ফজিলত। রমজান আমরা যেভাবে আবেগ নিয়ে আবাদত করি বা করার চেষ্টা করি, সাধারণত এই সময়গুলিতে এরকম করা হয় না। অথচ ওলামা একরাম বলেন কি রমজানের দিন যে আছে ওই দিনগুলির সেম এই জিলহজের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। এরপরে জিলহজের 9 তারিখ আমরা এখানে সোমবার মঙ্গলবার আমরা রোজা রাখবো। বছরের 5টা দিনে রোজা রাখা নিষেধ, হারাম। এর মধ্যে জিলহজের 10 তারিখ, 11, 12, 13, জিলহজের 10, 11, 12, 13 আর হুম। রোজার ঈদের একদিন, মোট 5 দিন রোজা রাখা হারাম। এই সময় রোজা রাখা নিষেধ। মোট 5 দিন রোজা রাখা নিষেধ। আর জিলহজের 10মতম দিনে অর্থাৎ কোরবানির দিনে সবচেয়ে বেশি আল্লাহর কাছে ফজিলত, সেটা হচ্ছে কি কোরবানি করা। ওই দিনে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে কি আল্লাহর জন্য কোরবানি করা। আমরা জানি কোরআনে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য কোরবানির ব্যবস্থা করেছেন। প্রত্যেক উম্মত তারা তাদের শরীয়ত মতো কোরবানি করতেন। প্রথম কোরবানি আল্লাহ তাআলা আহ আদম আলাইহিস ইসলামের 2 সন্তানের কোরবানির বিষয়ে কোরআন উল্লেখ করেন সূরা মাইদাতে। আদমের 2 সন্তান কাবিল এবং হাবিল, তারা দুইজনেই কোরবানি দিয়েছিলেন। ওই কাহিনী আল্লাহ সূরা মাইদাতে উল্লেখ করেন। আমরা সবাই জানি কাবিল হাবিল তাদের বোনের বিয়ের বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। আদম আলাইহিস ইসলামের শরীয়তে যেহেতু তারা প্রত্যেকেই ছেলে মেয়ে ছিল, আদম আলাইহিস ইসলামকে আল্লাহ দুইটি দুইটি করে জোড়া জোড়া সন্তান দিতেন। একসাথে একটা ছেলে একটা মেয়ে, টুইন বেবি। তো যেহেতু তারা দুনিয়াতে আর কেউ ছিল না, ভাই বোন, তো ভাই বোন তাদের শরীয়তে বিয়ে জায়েজ ছিল। তবে একটা পার্থক্য ছিল যে একসাথে যারা মানে জন্ম লাভ করবে তাদের মধ্যে বিয়ে জায়েজ ছিল না। তো কাবেল এবং হাবেল, কাবেলের সাথে যে মেয়েটা জন্ম লাভ করেছিল সে একটু সুন্দরী, এবং হাবিলের সাথে যে মেয়ে ছিল সে একটু অতটা সুন্দর ছিল না। তো এখন কাবেল বলছে না, আমি আমার সাথে যে জন্ম লাভ করছে তাকে বিয়ে হবে তার সাথে। এই ঝগড়ার সুবাদে আদম আলাইহিস ইসলামের কাছে গেলেন। আদম আলাইহিস ইসলাম বললেন যে আল্লাহর শরীয়ত যেভাবে এইভাবে মানার জন্য। পরে তারা কোরবানি দিল। সে সময় কোরবানি কবুল হওয়ার একটা চিহ্ন ছিল আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলতো। যার কোরবানি কবুল হবে তার এটা একদম আগুনে জ্বলে পড়েছে, শেষ করে ফেলতো। আর যার কোরবানি কবুল হতো না তো তার তার জিনিসগুলি যেভাবে ছিল ওইভাবে পড়ে থাকতো। তো আদম আলাইহিস সালাম বলছেন তোমরা দুইজনেই কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে সেই ফায়সালা হবে তার পক্ষে। তারা এর মধ্যে কাবেল এবং হাবেল, কাবেল সে চাষবাস করত, তো সে কিছু শস্য আহ খাবার দাবার সে আল্লাহ রাস্তায় কোরবানি দিল পাহাড়ের উপরে। এবং হযরত আহ হাবিল হা দিয়ে সে আহ আহ, একটি দুম্বা, ছাগল দুম্বা লালন পালন করতো। সে আল্লাহর কাছে একটি দুম্বা জবে করে কোরবানি দিল। আর নিয়ম হিসেবে আসমান থেকে দুম্বাটা আগুনে এসে জ্বালিয়ে ফেললো। তো তার কোরবানি কবুল হয়ে গেল এবং হাবিলের পক্ষে ফায়সালা। এদিকে কাবেল সে আরো মানে তার রাগ ক্ষোভ আরো বেড়ে গেল। সে সে পথের বাধা হিসেবে দেখলো তার ভাইকে, সে সিদ্ধান্ত নিল তার ভাইকে মেরে ফেলবে। তো এটাও কোরআন উল্লেখ আছে। তো হাবিল বলছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে ভয় করে, তাদের থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন। এবং কোরআনের সূরা হজের 27 নম্বর আয়াতে আছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে আল্লাহর কাছে তোমাদের পশুর কোনো গোশত এবং রক্ত রক্ত মাংস এগুলি পৌঁছে না, ওয়ালাকি ইয়ানালু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের যে আহ,
জি, হ্যালো। প্ল্যান এডিট করে দিতেছে। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, এবং আল্লাহর কাছে তোমাদের তাকওয়াই আল্লাহর কাছে পৌঁছে, আল্লাহকে খুশি করা, হ্যাঁ, তাকে আহ, খুশি করা, তার হুকুম পালন করা, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, শুধু আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যে কোরবানি করে আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করেন। তো হাবিল বলছিল যে তুমি যদি আমাকে মেরে ফেলার জন্য তোমার হাতকে আগে প্রসারিত করো, আমি এই কাজ করব না, আমি তোমাকে মারবো না, আমি আল্লাহকে ভয় করি। হুম, তো কাবিল তাকে মেরে ফেললো, হত্যা করলো। পৃথিবীতে প্রথম নিহত মজলুম সে হচ্ছে হাবিল, এবং প্রথম নিহত হুম, ব্যক্তি কাবিল। সে এখন তার ভাইকে মারার পর এই লাশ কি করবে তার কোনো ধারণা ছিল না, প্রথম নিহত ব্যক্তি। তো আল্লাহ তাআলা ফাবাআসাল্লাহু গুরাবান, এটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে একটি কাক, আল্লাহ দুইটি কাক পাঠালেন, একটি কাক আরেকটা কাককে হত্যা করলো। তো নিহত কাককে ওই কাক যে বেঁচে ছিল সে জমিনে গর্ত করে আরেকটি কাককে দাফন করে ফেললো এবং উপরে মাটি চাপা দিল। তো এই হাবিল কাবিল এটা দেখে সে তার ভাইকে জমিনে কবর খনন করে তাকে দাফন করে কবর দিয়ে দিল। এটা হচ্ছে প্রথম নিহত ব্যক্তি, এবং এইখানে আল্লাহ পাক উল্লেখ করেন এইভাবে কেউ যদি অন্য মানুষকে হত্যা করে, জুলুম বা নির্যাতন করে, সে হচ্ছে কি সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, এবং যে একটা মানুষকে বাঁচিয়ে রাখলো সে যেন পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে রাখলো। এবং একটা হাদিসে আছে কিয়ামত পর্যন্ত যেসব মানুষ অন্যায় অত্যাচার করে মানুষকে মারবে, তাদের যেমন শাস্তি হবে, গুনাহ হবে, অপরাধ হবে, সেম অপরাধ কাবেলের মানে গুনাই যোগ হবে, যেহেতু সেই প্রথম এই অন্যায়টা শুরু করেছে। তো আহ কাবিল হাবিলের কাহিনী আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন। এরপরে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। তো এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস ইসলামের কোরবানির কথা উল্লেখ করলেন কোরআনের মধ্যে। ইব্রাহিম আলাইহিস ইসলাম তার সন্তানকে তিনি স্বপ্ন দেখলেন যে ইসমাইল আলাইহিস ইসলামকে তিনি হাত দিয়ে জবে করতেছিল। তো ইব্রাহিম আলী ইসলাম তিনি আহ, যে স্বপ্ন দেখলেন, নবীদের স্বপ্নে 100%, 100% সত্য হয়, এখানে মিথ্যার কোনো মিক্স এর সুযোগ নেই। তারা তাদের সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। তো আল্লাহ তাআলা নবীকে সরাসরি নির্দেশ দেন নাই, ওহির মাধ্যমে তিনি জানিয়ে দিলেন তিনি চান ইসমাইল আলাইহিস ইসলামকে যেন তার হাতে আল্লাহর জন্য জবে করেন। ইব্রাহিম আলাইহিস ইসলামের তার কোনো সন্তান ছিল না, তিনি তার আহ বিবি অসুস্থ ছিলেন, সন্তান হওয়ার মতো ছিল না। এবং ইব্রাহিম আলাইহিস ইসলাম তিনি একদম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, দোয়া করতে করতে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা একটি সন্তান দান করলেন। তো সেই সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস ইসলামের আবেগ, ভালোবাসা, মহব্বত অনেক বেশি ছিল। এবং জন্ম লাভ করার পরে ইব্রাহিম আলাইহিস ইসলামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার বিবি এবং তোমার সন্তানকে মরুভূমিতে পাঠিয়ে দাও, মক্কায়। সেখানে আল্লাহর হুকুমে সেখানে কোনো মানুষ ছিল না, খাবার দাবার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর হুকুম পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো প্রশ্ন করলেন যে আমার সন্তান কি খাবে, কোথায় কি হবে। আল্লাহর হুকুম তিনি রেখে আসলেন, এবং সেই সময় আল্লাহর কাছে সংক্ষিপ্ত একটি দোয়া করেছিলেন, সেই দোয়াও আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম উল্লেখ করলেন। এবং শেষে গিয়ে তার মুখ দিয়ে কোনো ভাষা শব্দ বের হচ্ছিল না, যে এরকম খালি ময়দানে যেখানে পানি পর্যন্ত নেই, খাবার তো দূরের কথা, সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে রেখে যাচ্ছিলেন ছোটকালে মক্কাতে। তো সে সময় দোয়া করেছিলেন, এই দোয়াগুলি তিনি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করলেন, এবং শেষে গিয়ে বলেন রব্বানা ইন্নাকা তাআলামু মা নুখফি ওয়া মা নুরিন। হে আল্লাহ, আমাদের মনে অন্তরে কি আছে
আমরা যা গোপনে বলি এবং প্রকাশ্যে বলি সবগুলি তুমিই জানো। এভাবে তিনি একটি সংক্ষিপ্ত দোয়া করেছিলেন, তাদের রিজিকের জন্য দোয়া করেছিলেন, এবং সেই সময় তিনি দোয়া করেছিলেন যে যেন আল্লাহ আমার সন্তান যেন নামাজ প্রতিষ্ঠাকারী হয়। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। এই সন্তান মরুভূমিতে, এরপর আমরা কাহিনীগুলি জানি যে পানি ছিল না সন্তানের, পানির জন্য বিবি হাজারা তিনি দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করছিলেন সাফা মারওয়াতে। তো এই 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। তো আল্লাহ তাআলা ওই ওই আমলটাকে কিয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য, উমরাকারীদের জন্য আল্লাহ তাআলা এটা ওয়াজিব করে দিলেন। এরপরে জমজমের পানির ব্যবস্থা করে দিলেন, পৃথিবীর সবচেয়ে দামি এবং মূল্যবান পানি, সবচেয়ে উত্তম পানি, সেরা পানি। তো এগুলি আমরা প্রত্যেকে জানি। তো ইসমাইল আলাইহিস ইসলামকে আল্লাহ তাআলা যখন একটু বড় হচ্ছিল, ইসমাইল ফালাম্মা বালাগা মা হুসায়া, যখন দৌড়াদৌড়ি করার সুযোগ হচ্ছিল, যখন যে বয়সে বাবার একটু সহযোগিতা করতে পারে এরকম বয়সেই তিনি স্বপ্ন দেখলেন তার সন্তানকে তিনি নিজ হাতে কোরবানি করছেন, জবে করতেছিলেন আল্লাহর জন্য। তো তিনি একদম তৈয়ার যে তার সন্তান যতই প্রিয় হোক, আল্লাহর চেয়ে কখনো প্রিয় না। আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সবকিছু ত্যাগ করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকেও প্রশ্ন করলেন যে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার প্রিয় সন্তান, আহ, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার কি পরামর্শ, তুমি কি মনে করো? ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটি সন্তান, সেও একদম কোনো চিন্তা ভাবনা ছাড়া তিনি বলে দিলেন, ইফআল মা তুমার, হে বাবা, আমার প্রিয় বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিলেন, যে হুকুম দিলেন আমাকে জবে করার জন্য, আপনি সেটা বাস্তবায়ন করুন, আপনি আমাকে জবে করে দিন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আমার কষ্ট হবে, কিন্তু আমি আমার আল্লাহর জন্য আমি নিজেকে ধৈর্য ধারণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম এই এই ইসমাইল আলাইহিস সালাম এইভাবে বললেন। তো এখান থেকে আমাদের শিক্ষা যে আল্লাহ তাআলার হুকুম পালন করা, আসলে এটাই হচ্ছে মেইন। ইসলামের অর্থ হচ্ছে এটাই। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, যে আল্লাহ তাআলা যা বলবেন সেখানে আমার ইচ্ছা, আমার আশা, আমার আকাঙ্ক্ষার কোনো কাজ থাকবে না। আল্লাহ যা বলবেন সেটা মুহূর্তেই পালন করা, সেখানে কোনো প্রশ্ন করা যাবে না। সেটা আমার কাছে যতই বাহ্যিক দৃষ্টিতে খারাপ মনে হোক, সেটা আল্লাহ যা বলবেন সেটাকে পুরা করা, এটাই হচ্ছে ইসলাম। হ্যাঁ, ইসলাম মানে আত্মসমর্পণ। ইসলাম আমরা অনেকে বলি ইসলাম মানে শান্তি, আসলে ইসলামের অর্থ শান্তি না, ইসলামের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, সারেন্ডার করা, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া। তো ইব্রাহিম আলাইহিস ইসলাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি জাআলনি মুসলিমাইনি লাকা, আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকারের মুসলমান বানায় দাও, আমি আমার এবং আমার সন্তানকে। তো মুসলমান মানে নাম হিসেবে, নামে মুসলমান হয় না, যে আল্লাহ যা বলছেন, আল্লাহ বলছেন তুমি তোমার সন্তানকে জবে করে দাও। তো ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে তিনি তিনি তো প্রশ্ন করেন নাই যে আমার সন্তান জবে করলে আল্লাহর কি ফায়দা হবে, বৃদ্ধ বয়সে আমার একটা সন্তান দিল, আমার যদি 10-12টা সন্তান থাকতো একটা জবে করলে হইতো, এখন তো একটা, এটারে কেমনে দিব? তো বিভিন্ন প্রশ্ন করতে পারতেন, কিন্তু তিনি 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 কোনো প্রশ্ন ছাড়া, তা আল্লাহ বলছেন তাকে তুমি পাহাড়ে রেখে আসো। ইব্রাহিম ইসলাম প্রশ্ন করতে পারতেন, আল্লাহ তো এখানে তো খাবার দাবার কিছু নেই, পানি নেই, আমার সন্তান কি খাবে, কিভাবে বাঁচবে? তিনি কোনো প্রশ্ন করেন না। আল্লাহ বলছেন বাস যেভাবে হোক সেটা আল্লাহ ভালো জানে। তো এইভাবে প্রত্যেকটা আমল, আল্লাহ বলছেন নামাজ পড়তে, এখানে আমার কোনো কার্পণ্য চলবে না। আল্লাহ বলছেন কোরবানি করতে, আমি কোরবানি দিব। আল্লাহ বলছেন জাকাত দিতে, এখানে জাকাত কেন আমি দিব, কেন এত বেশি দিতে হবে, প্রতি বছর কেন দিতে হবে, এরকম কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ যা বলছেন আল্লাহ পাক, এভাবে সুদ হারাম করেছে, যত অন্যায় অত্যাচার পাপাচার আছে সব আল্লাহ তাআলা হারাম করেছে। তো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেটাকে পালন করা, এটাই হচ্ছে সত্যিকার অর্থে ইসলাম এবং মুসলিম। আহ, তো আহ,
এটা হচ্ছে ইসলামের আসল মর্ম, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম বুঝে আসুক বা বুঝে না আসুক, কোনো ভেবে চিন্তে ছাড়া একদম তাৎক্ষণিকভাবে আদায় করা, আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া, এটাই হচ্ছে কি আহ সত্যিকারের ইসলাম এবং মুসলিম। আমরা সবাই মুসলমান, আমাদের পরিচয় হচ্ছে কি মুসলিম। ইব্রাহিম আলাইহিস ইসলাম তখন যে দোয়া করছিলেন, আল্লাহ আমাদের দুইজনকে সত্যিকারের মুসলমান বানায় দাও, এবং আমাদের আমার সন্তানদের থেকেই একটি উম্মত দান করো, উম্মাতা মুসলিমা, যাদের নাম হবে উম্মতে মুসলিম। এবং সূরা হজের মধ্যে আছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছিলেন মুসলিম হিসেবে। তো আহ, আল্লাহ কোরআনে আছে সূরা নিসার মধ্যে, ওয়ালাউ আন্না কাতাবানা আলাইহিম, আমি যদি মানুষকে হুকুম করি, আন ইয়াকতুলু আনফুসাকুম, তোমরা তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো নিজের হাত দিয়ে, আবিখরুজু মিন দিয়ারিকুম, অথবা তোমাদের সন্তান সন্ততি স্ত্রী এবং ঘরের ধন সম্পদ সব বাদ দিয়ে আল্লাহর জন্য বের হয়ে যাও, এইভাবে যদি আমি হুকুম করি, মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, মানুষের মধ্যে মুষ্টিমেয় কিছু লোক ছাড়া কেউ, বাকি সব লোক এই হুকুম কেউ মানবে না। অথচ আল্লাহ তাআলা ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি, আল্লাহ যা বলছেন সেটা যদি মানুষ করত, এটাই মানুষের জন্য উত্তম, এবং এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম। আমরা সিরাত মুস্তাকিম আল্লাহর কাছে সব সময় দোয়া করি। আল্লাহ তাআলা বলছেন যে সিরাত মুস্তাকিম হচ্ছে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম পালন করা, এবং সেটি ইব্রাহিম আলাইহিস ইসলামের মাধ্যমে আমাদেরকে একটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন, যে এই বাচ্চা এটা আহ, সেই বাচ্চাও তৈয়ার হয়ে গেল নিজে আল্লাহর জন্য জবে হওয়ার জন্য। তো আমাদের সন্তানদেরকে এইভাবে ইসলামের জন্য তৈয়ার করা। তো ফালাম্মা আসলামা, আল্লাহ বলছেন তারা যখন সত্যিকারে একদম আত্মসমর্পণ করলো, অর্থাৎ আল্লাহর হুকুম মানার জন্য তারা যখন একদম তৈয়ার, ইসমাইল আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামকে বললেন, আপনি আমাকে সামনাসামনি জবাই করবেন না, পিছনের দিয়ে জবাই করবেন। সামনাসামনি যদি জবাই করেন, আপনার নজর আমার দিকে দেখে পিতৃসুলভ ভালোবাসা মহব্বত জেগে উঠতে পারে, আল্লাহর হুকুমের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তো আপনি আমাকে পিঠের দিক দিয়ে আমাকে হত্যা করবেন, এবং আপনার চোখ বেঁধে ফেলবেন, যেন কোনো মাঝখানে কোনো ভালোবাসা অন্তরায় সৃষ্টি করতে না পারে। তো এইভাবে সন্তান এবং ইব্রাহিম আলাইহিস ইসলাম দুইজনেই যখন ইসমাইল আলাইহিস ইসলাম শুয়ে পড়লো উল্টো হয়ে, এবং ইব্রাহিম আলাইহিস ইসলাম ছুরি চালাচ্ছিল, তো এই ছুরি তো আল্লাহর হুকুম ছাড়া চলে না। অনেকবার চেষ্টা করলো কিন্তু পারে নাই। একদম একবার রেগে গিয়ে ছুরিটা নিক্ষেপ করলো, সে পাথরে পড়ে পাথর মানে ভেঙে গেল, এরপরও ইসমাইল আলাইহিস ইসলামের গর্দান কাটে নাই। তখন আল্লাহ তাআলা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওই যে হাবিল একটা দুম্বা আল্লাহর জন্য কোরবানি দিয়েছিল জান্নাতে, সেটা জান্নাতে আল্লাহ তাআলা লালন পালন করতেছিলেন। ইসমাইল ইসমাইলের মুক্তিপণ হিসেবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতেছিল, আল্লাহ তাআলা ইসমাইলকে সরাইয়া সেই দুম্বাকে আল্লাহ তাআলা নিচে শোয়াই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকেই জবাই করলেন। এখান থেকে আছে আল্লাহ আকবার। এখানে মানে ওলামা একরাম বলেন যে যখন জিবরিল আলাইহিস সালাম আসতেছিল, তিনি আসমান থেকে আওয়াজ দিচ্ছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর ইসমাইল আলাইহিস সালাম তিনি শেষে বলছিলেন ওয়ালিল্লাহিল হামদ। তো এই দোয়াটা আমরা আমাদের জন্য তাকবীর এই মাসে বেশি বেশি এই আমলটা করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটাও এখান থেকে আসছিল। তো এরপর থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এই হুকুম আল্লাহ তাআলা নাজিল করলেন, এবং এই উম্মতের আগে কোনো কারোর জন্য কোরবানি পশু খাওয়া যায় ছিল না, হারাম ছিল, কেউ খেতে পারতো না। আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ফেলতো, বাকি যাদেরটা কবুল হবে না সেটা পরে থাকতো। তো আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সহজ করে দিলেন, বলছেন তোমরা খাও, এবং আহ অন্য গরিব অসহায়দেরকেও খাওয়াও, মেহমানদেরকে খাওয়াও। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিলেন। সাহাবারা বললেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি এটা কি জিনিস?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তো ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, যে আমরা যদি এই সুন্নত আদায় করি। আর সুন্নত বলতে এখানে তরিকা, আসলে সুন্নত মানে যে করলে হবে না করলে হবে না এরকম না, মানে করলেই হবে, অপশনাল আছে, না করলে কোনো গুনাহ হবে না এরকম অর্থ না, না করলে অবশ্যই গুনাহ হবে, এটা ওয়াজিব। এখানে সুন্নত বলতে মানে তরিকা, ইব্রাহিম আলাইহিস ইসলামের তরিকা। তো বলছেন ফাবিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহ তাআলা প্রতিটি মানে পশমের বিনিময়ে এক একটি নেকি দান করবেন। তো একটি পশুর গায়ে লক্ষ লক্ষ পশম থাকে, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ আল্লাহ তাআলা নেকি দান করবেন। এরপরে হাদিসে আছে, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কিছু পশু আছে যাদের শরীরে মানে যেমন ভেড়া, শরীরে পশমের কোনো মানে অনেক বেশি হয়, পশমের সংখ্যা অনেক বেশি হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যেসব প্রাণীদের পশম বেশি তাদেরও সমান নেকি আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবে। একটি হাদিসে সাম্মিনু দুহায়াকুম, তোমরা মোটা তাজা সুন্দর দেখতে এরকম পশু দিয়ে আল্লাহর জন্য কোরবানি করো, ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, কিয়ামতের দিন সেটা তোমাদের জন্য পুলসিরাতের তখন মানে সওয়ারি হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন কিয়ামতের দিন। পুলসিরাত পার হওয়ার জন্য এটা, তখন সেদিন কোনো গাড়ি থাকবে না, এই সওয়ারি তোমাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এবং বেশি বেশি কোরবানি করার চেষ্টা করা। আমরা একটি গরু, মহিষ, উট 7 ভাগ হয়, এরপরে ছাগলে আপনার 1 ভাগ, ভেড়াতে 1 ভাগ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কোরবানি করলেন, এবং একটি ছাগল, দুইটি দুম্বা তিনি কোরবানি করলেন, একটি তার এবং তার পরিবারের পক্ষ থেকে, আরেকটি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যেসব কেউ যারা কোরবানি করতে পারবে না তাদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। তো এখান থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের সময় নিজের পক্ষ থেকে 100টি উট কোরবানি করলেন। 100টি উট মানে 700 কোরবানি। এক একটি সাতবার। একটি একটি উটে যেহেতু 7টি কোরবানি, তো 100 পশুতে 700 কোরবানি, তিনি 700 কোরবানি করলেন। কোরবানি আল্লাহর কাছে অনেক পছন্দ আমল। তো 700, এবং তিনি 63 উট নিজের হাতে জবাই করলেন, বাকিগুলিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জবাই করার জন্য। এবং প্রত্যেকটা পশুর থেকে এক একটি গোশত তিনি খেয়েছিলেন। আহ, আর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে তুমি যেন আমার পক্ষ থেকে কোরবানি করো। তো কারো মৃত মা বাবার পক্ষ থেকে বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে যদি কেউ কোরবানি করে সেটাও জায়েজ আছে। তো এটা হচ্ছে মোটামুটি, আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি শুকরিয়া হিসেবে আপনি নামাজ পড়ুন, আল্লাহর শুকর আদায় করার জন্য নামাজ পড়েন, ওয়ানহার এবং কোরবানি করেন। নাহার মানে কোরবানি করা। নাহার অর্থ হচ্ছে কি ওট জবাই করা। তো এখানে ব্যাপক অর্থ যে আপনি আল্লাহর জন্য পশু কোরবানি করেন, পশু জবাই করেন। তো এটাই মোটামুটি আমরা আহ, অনেকে ওলামা কেরাম বলেন কি, বেশি টাকা দিয়ে একটা পশু না কিনে আপনার মানে বেশ কিছু পশু যদি আমরা কিনি মোটামুটি দামে, সেটাই ভালো। কারণ এক একটি আমরা যদি অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে যদি আমরা একটি পশু কিনি, তাহলে দেখা যাচ্ছে একটি পশুতে আমরা 7 ভাগ কোরবানি, 7টি কোরবানি। আর যদি সেম পয়সা দিয়ে যদি আমরা 5-6টা যদি পশু কিনতে পারি, তো 5টা কিনলে 5-7 35টা কোরবানি। যত বেশি কোরবানি হবে তত আমরা নেকি বেশি হবে। জন্য পশু বেশি কোরবানি করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আচ্ছা, এই মুহূর্তে একটা জিনিস, কোরবানি করার, বেশি বেশি কোরবানি করার তৌফিক দান করুন। জি। আমিন। একটা একটা হচ্ছে কি, আমরা ছেলেরা তো মোটামুটি, পুরুষরা তো মোটামুটি করি কোরবানি, কিন্তু মহিলাদের ব্যাপারে আমরা অনেক সময় আমাদের পক্ষ থেকে বলি, বা কিন্তু
অনেক সময় বলা হয় না, বা এটার ইয়েটা কোনো মাসালা আছে নাকি? কোরবানির এইখানে মানে নাম বলা প্রয়োজন হয় না, নিয়ত করলেই যথেষ্ট আর কি। না না, অনেক জি। সময় যেমন যেমন মহিলাদের, যেমন ধর আমার হতে পারে সামর্থ্য আছে, মহিলাদের ও সামর্থ্য হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোরবানি হচ্ছে কি মানে যাদের আহ, ঈদের 5 দিন মোট, মানে কোরবানির দিন এবং এর পরের 3 দিন, মোট 4 দিন। এই 4 দিনের মধ্যে যাদের জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, আহ জাকাত দেওয়ার বলতে জাকাতের জন্য আহ এটা করে নেশাব পরিমাণ সম্পদ যাদের কাছে আছে। এখানে আবার নেশাব বলতে আহ জাকাতের মধ্যে অনেক সম্পদ বাদ যায়, যেমন যাদের আহ কি বলে জমিন আছে, কিন্তু জমিগুলি শুধু ব্যবহারের জন্য, বিক্রির জন্য না। তাহলে যত জমি থাকুক, ব্যবহার যদি উপযোগী হয় তাহলে, বিক্রির উদ্দেশ্যে না হয় তাহলে জাকাত ফরজ হয় না। আর কোরবানির জন্য আহ নিজের ব্যবহারের জিনিস যদি হয়, এটা যদি একটু অতিরিক্ত হয়, তাহলে তখনও তার কোরবানি ফরজ। এবং কারো কাছে যদি গোল্ড থাকে, 7.5 ভরি 52 ভরি রূপার সমান যদি আপনার গোল্ড থাকে, 1 ভরি গোল্ড কিন্তু 52.5 ভরি রূপার সমানের দাম অনেকটা। তো এরকম যদি 1 ভরিও কারো কাছে গোল্ড এবং কিছু টাকা পয়সা থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। তো এখন মহিলাদের কাছে যদি টাকা পয়সা থাকে, নেশাব পরিমাণ সম্পত্তি থাকে, তাদের তখনও তাদের কোরবানি দেওয়া লাগবে। কোরবানি শুধু পুরুষদের জন্য না, এটা মহিলাদের জন্য ওয়াজিব কোরবানি। অনেক জি। সময় দেখা যায় কি আমরা কোরবানি দিচ্ছি, বা আমার ওয়াইফের নাম সাপোজ ধরেন, আমি জি। ওকে বলি নাই, হ্যাঁ কিন্তু নাম হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওকে বলিনি, কিন্তু এটা তো বলাটা তো আমার মনে হয় কর্তব্য কর্তব্য। আগে ওর থেকে জিজ্ঞেস করে নিতে হবে যে হ্যাঁ, ওকে ওকে জিজ্ঞেস করতে হবে, রাইট। যেহেতু এটা তার আমল, তাকে তার থেকে পারমিশন নেওয়া উচিত। আমার ভাই বোনের নামে অনেক সময় দেয়, কিন্তু ওদেরকে হুম। বলি না এমনি গদবাতে আমরা যেরকম চিটা, মানে আমরা বিশেষ বিশেষ করে করে ফেলি আর কি, কিন্তু বলা হয় না। না, বলা উচিত, বলা বলা এটা একটা, যেহেতু আমলটা তার, জি, তাহলে তাকে অবশ্যই বলে নিতে হবে। হ্যাঁ, তার পক্ষ থেকে যদি নফল কোরবানি হয় তাহলে না বললেও সমস্যা নেই। বুঝলেন? যদি ফরজ বা ওয়াজিব কোরবানি হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই পারমিশন নিতে হবে, মানে বলে দিতে হবে জিনিসটা, তাকে ইনফর্ম করা দরকার। জি। থ্যাংক ইউ। জি। ঠিক আছে। জি। আর মোটামুটি কোরবানি সম্পর্কে আমরা সবাই আইডিয়া আছে, বিভিন্ন মাসালা মাসাইল লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর আহ, আজকে আর কিছু যদি প্রশ্ন থাকে আমরা আলোচনা তো করতে পারি, সমস্যা নেই। মুফতি সাহেব, একটা জিনিস, জি। এই যে আমরা যে কোরবানিটা করি, আমাদের মধ্যে জি। একটা ধারণা প্রচলিত আছে জি। যে মাংসটাকে আমরা 3 ভাগ করি, নিজের জি। জন্য, আত্মীয় স্বজনের জন্য এবং সমাজের জন্য। জি। কিন্তু কিছু আলোচকের মুখে শুনলাম এই যে টেলিভিশনে, জি। 3 ভাগ করা অ্যাকচুয়ালি এটা কোনো প্রয়োজনীয় কিছু না, এটা আম, নিষ্প্রয়োজন বা এরকম কোনো ইসলামের কোনো ইনস্ট্রাকশন নাই। এটা কতটুকু আসলে একটু কাইন্ডলি যদি বলেন আর কি, একটু যদি ক্লিয়ার জি। করে দেন। জি। জি। হ্যাঁ, কোরবানির পশু আহ, মানে 3 ভাগ করা এটা মোস্তাহাব, মানে ফরজ ওয়াজিব কিছু না। আচ্ছা যে আমরা যদি পুরা পশুটার কাউকে না দিয়ে, আত্মীয় স্বজনকেও দিলাম না বা গরিব অসহায়দেরকেও দিলাম না, পুরাটা নিজের জন্য রেখে দিলাম, হুম, তাহলে কোনো সমস্যা নাই, কোরবানি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বাকি বাকি আমরা যদি সেখানে, আল্লাহ কোরআন বলছেন তোমরা খাও এবং গরিব অসহায়দেরকে খাওয়াও, এটা আচ্ছা কোরআনে সূরা হজের মধ্যে আছে। হুম হুম, তবে এটা এটা কিন্তু মানে বাধ্যতামূলক কোনো কাজ না। বুঝতে, তার মানে এটা তো হচ্ছে সবের কাজ কিন্তু এটা ওরকম সবের কাজ, খরচ হ্যাঁ। না। হ্যাঁ, ফরজ না, এবং বুঝতে পারছি। মানে জাস্ট বাধ্য। জাস্ট নফল, তাই না? হ্যাঁ, এটা নফল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, আমরা অসহায়দেরকেও কিছু দেওয়া, আত্মীয় স্বজনকে জি দেওয়া, জি নিজেও জি। খাওয়া, এটা মোস্তাহাব, ভালো একটা উত্তম আচ্ছা আমল আচ্ছা, এটা। ঠিক জি। আছে, থ্যাংক ইউ। আবার এটা এটা অনেকটা আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানদারি, মানে কোরবানি অনেকে আছে পুরো বছরে কোনো গোশত খেতে পারে না, অভাবে অসহায়। জি তো জি জি, আমার কোরবানির একটা অংশ যদি তারা পায়, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে তারা মেহমানদারি হিসেবে শরীক খাওয়ার সুযোগ থাকে। বুঝতে পারছি, এটা জি। থ্যাংক তবে ইউ। কেউ যদি না দেয় তাহলে এটা কোরবানির কোনো ক্ষতি হবে না।
হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আজকে ওই কোরআন তাফসীর পড়বো, পাশাপাশি আরবি শিখবো ইনশাআল্লাহ। জি সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আল্লাহ আল্লাহ হাফেজ। সালাম আল্লাহ হাফেজ। ঈদ জাযাকুমুল্লাহ। ঈদ মোবারক। মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।